রয়েছে দাবি হচ্ছে আমাদের যে প্রশাসন আছে এখানে আলী খান, টুটুল খান, গাজলু এদেরকে নিয়ে এসে লিখিত করে স্ট্যাম্প পেপার করে দেওক যে ক্যাসারের ধুলো রাস্তায় কোনো গাড়ি যানজট না থাকে, প্লাস গাড়ি আস্তে আস্তে যাবে, খালাসি হেঁটে যাবে, হেঁটে আসবে, ওভারলোড বন্ধ হবে, এটাই আমাদের দাবি। পাথরের ডাস্ট বোঝাই লরি উল্টে চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো এলাকায়। ভাঙচুর করা হলো লরি, আগুন জ্বালিয়ে পুড়ে দেওয়া হলো রাজস্ব আদায়ের অফিস ও রাজগ্রাম পাথর ব্যবসায়ী সমিতির অফিস। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল আনুমানিক 7:30 নাগাদ বীরভূমের মোরাডই থানার সন্তোষপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মোরাডই থানার পুলিশ। জানা গিয়েছে আজ এক আদিবাসী বালককে মোটরসাইকেলে চাপিয়ে স্কুলে যাচ্ছিল নাইকি হাসদার নামে এক ব্যক্তি। মোরাডই থানার সন্তোষপুর গ্রামের কাছে রাস্তার পাশে একটি পাথরের ডাস্ট বোঝাই লরি বিকল হয়ে দাঁড়িয়েছিল। লরির পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় লরিটি তাদের উপর উল্টে যায়। ঘটনায় লরি চাপা পড়ে যায় দুজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ হাসদার নামে আদিবাসী বালকের। এই ঘটনার পরেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা লরিটিতে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলের কাছে থাকা সরকারি রাজস্ব আদায়ের অফিসে ও পাথর ব্যবসায়ী সমিতির অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাজস্ব আদায় হচ্ছে অথচ রাস্তা মেরামত করা হয় না, সেই কারণে ঘটছে পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজ মঙ্গলবার বেলা 12টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় জখম ব্যক্তিকে। বর্তমানে জখম নাইকি হাসদার চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রয়েছে দাবি হচ্ছে আমাদের যে প্রশাসন আছে এখানে আলী খান, টুটুল খান, গাজলু এদেরকে নিয়ে এসে লিখিত করে স্ট্যাম্প পেপার করে দেওক যে ক্যাসারের ধুলো রাস্তায় কোনো গাড়ি যানজট না থাকে, প্লাস গাড়ি আস্তে আস্তে যাবে, খালাসি হেঁটে যাবে, হেঁটে আসবে, ওভারলোড বন্ধ হবে, এটাই আমাদের দাবি। ক্যাসার যতক্ষণ চলবে ততক্ষণ জল মারতে হবে, এটাই আমাদের এলাকাবাসীর দাবি। তাছাড়া কোনো দাবি নাই আমাদের। এই দাবি মানা না হলে আমরা রাস্তা বন্ধ থাকবে, অবরোধ থাকবে। কি নাম আপনার? আমার নাম সাদেক আলী। স্কুলে আমি দিয়েছিলাম। হ্যাঁ, স্কুলে নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, নিয়ে দেন ওই রাস্তা পার হয়েছে যে আমার ওপরে গাড়ি তো পাল্টে হয়ে সেলাটা তো নষ্ট হয়ে গেল। এবার আমি তো ওই শাটারা ছিল সাইডে বলি, শাটার ভেঙে আমি মানে আমার বতরটা পার হয়ে যেতে, ওই লিগে আমি বেশি এলাম, তাহলে আমারও বাঁচার মানে রাস্তা ছিল না। দিয়ে ওই যেখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেটা কোন জায়গায় লাগিয়ে রোডে ছিল, রোডে ছিল? ওটা খারাপ ছিল? খারাপ, গোল্লা খোলা ছিল। আচ্ছা, গাড়িটা লোড ছিল, মাল পাথর ছিল? পাথর ছিল। এই গাড়ি ঘোড়া কি খুব মানে হামেশাই খুব জোরে যায় এই রাস্তা দিয়ে? না, গাড়ি তো খারাপ হয়ে মানে খুলছিল, খোলার পরে ওরা জক টক ঠিক মতন লাগাইতে মিস্ত্রিদের ওইভাবে লাগাইনি ঠিক মতন, ওই লেগে তো গাড়ি পাল্টি হয়েছে, ওরা যোগান দিতে পারেনি। যোগান যদি ঠিক মতন দিতে হতো তাহলে গাড়িটা উল্টি না হতো না। আচ্ছা, তাহলে আপনাদের আগুন লাগালো কোথা লাগালো আগুন? ওটা তো আমি বলতে পারছি না, আমি তো নিজেই কি শুনেছেন যে আগুন লাগিয়ে দিয়েছে এলাকার লোক? আমি তো এখন পর্যন্ত জানি না, ওরাই বলছে আগুন লাগালছে। আচ্ছা, মানে এই ঘটনার জন্য
পবিত্র রমজান মাসে বাজাজ রয় অটোমোবাইল থেকে নতুন বাইক কিনুন আর সাথে লুফে নিন আকর্ষণীয় সব গিফট। প্রতিটি নতুন বাইকের সাথে মিলবে 3টি আকর্ষণীয় উপহার, ট্রলি ব্যাগ, হেলমেট ও 500 টাকার পেট্রোল ফ্রি। পাশাপাশি এখানে ছাড় দেওয়া হচ্ছে দামেরও। পালসার N125, পালসার N160, পালসার 125 NS, ABS মোটর বাইক থেকে শুরু করে অ্যাভেঞ্জার, যেটি আপনি চান ঠিক সেটাই এখানে পেয়ে যাবেন। পুরনো গাড়ির বদলে যদি চান ঝকঝকে চকচকে নতুন বাইক, রয়েছে সেই এক্সচেঞ্জের অফার। তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছেন? আজই চলে আসুন বাজাজ রয় অটোমোবাইলসে আর নিয়ে যান আপনার পছন্দের রঙের শখের গাড়িটি। আমাদের ঠিকানা রামপুরহাট মনসুবা মোড়, বীরভূম। আমাদের যোগাযোগ নাম্বার 6295292982 অথবা 9732170796।